দর্শক, ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নিচু এলাকা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন দিলদার হোসেন। দিলদার, পরিস্থিতি কি সেখানে? পানি আসলে এলাকাগুলোতে কতটা ক্ষতি করেছে, এলাকাবাসীরা কি বলছেন? কথা আপনি যেমনটি বলছেন, পানি কি পরিমাণ ক্ষতি করেছে। গত রাত্রে যখন আমার পিছনে যে ভাঙ্গনটা রয়েছে মুহুরী নদীর ফুলগাজী উত্তর দৌলতপুর এলাকার, এই ভাঙ্গন দিয়ে লোকালয়ে পানি যখন প্রবেশ করে, তখন আমার পাশে যে নদীটা রয়েছে মুহুরী নদী, এই নদীর পানি এখন থেকে প্রায় 10 ফিট উপরে পানি ছিল। তো এখন পানি 10 ফিট নিচে নেমে গিয়েছে। অর্থাৎ উজানে যখন বৃষ্টিপাত না হয়, অর্থাৎ ভারতে যখন বৃষ্টিপাত না হয়, তখন এখানে পানির ফ্লোটা কমে যায়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। অর্থাৎ এদিকে মোটামুটি ভালো থাকে, কিন্তু ভারতে বৃষ্টিপাত হলেই এখানে লোকালয়ে পানি ঢুকে এবং বিভিন্ন স্থাপনা ক্ষয়ক্ষতি করে, যেটি গত রাত্রে করেছে। এখানে বাড়িঘরের ক্ষয়ক্ষতি করেছে, পাশাপাশি দোকানপাট ফুলগাজী বাজারে পানি প্রবেশ করে দোকানপাটের ক্ষয়ক্ষতি করেছে। কিন্তু এখন পানি অনেক নিচে নেমে গিয়েছে। অর্থাৎ যদি উজানে বৃষ্টিপাত না হয়, তাহলে পানি হয়তো আর 2-3 ঘন্টার মধ্যে পানি একদম নেমে যাবে। তবে আশা করছেন যে এখানে যারা স্থানীয় লোকজন রয়েছেন, তাদের বক্তব্য হলো প্রতি বছর এই ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন, কিন্তু তারা স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য বহুবার আবেদন করেছেন। আবেদন করার পরও কিন্তু তাদের সমস্যার সমাধান হচ্ছে না। এই কারণে তারা বলছেন যে এবারে যেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেন তাদের স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য একটা প্রকল্প গ্রহণ করে যেন তা শেষ করা হয়, এবং বড় প্রকল্প না করতে পারলেও ছোট আকারের প্রকল্প গ্রহণ করে যেন তাদের এই ছোটখাটো যে বাঁধগুলা রয়েছে সেগুলো যেন সমাধান করা হয়। তাহলে অন্তত এই বর্ষা মৌসুমটা অন্তত তারা ভালো থাকতে পারবেন বলে আশা করছেন। এই ছিল আমার সর্বশেষ। দিলদার, আপনাকে ধন্যবাদ। দর্শক, দিলদার হোসেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফেনী থেকে।